হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের টি ফ্লিপ ফ্লপ অর্থাৎ টগল ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল এন্ড ইকুয়েশন এবং এক্সাইটেশন টেবিল কিভাবে তৈরি করা যায় বা ডিজাইন করা যায়। সো আর দেরি না করে লেটস স্টার্ট। আমি অলরেডি জেকে ফ্লিপ ফ্লপের উপর একটা ভিডিও আপলোড করেছি। তো টি ফ্লিপ ফ্লপ দেখার আগে তোমরা আগে জেকে ফ্লিপ ফ্লপ দেখে নাও, তারপর টি ফ্লিপ ফ্লপটা কন্টিনিউ করো। জেকে ফ্লিপ ফ্লপে যখন ওয়ান ওয়ান ইনপুট নেওয়া হচ্ছিল তখন টগল কেস আসছিল। টগল মানে কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছিল, অর্থাৎ জিরো গুলো ওয়ান হয়ে যাচ্ছিল এবং অন গুলো জিরো হয়ে যাচ্ছিল। এখানে এই টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ স্পেশালি ডিজাইন করা একটা ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপে যেখানে টগল সিচুয়েশন আসছিল সেই জায়গাটাকে আলাদা করে রিপ্রেজেন্ট করা। সো দেখো ব্যাপারটা কি আসছে। এখানে দেখো জেকে ফ্লিপ ফ্লপে যে ডায়াগ্রাম ছিল এক্স্যাক্টলি সেম ডায়াগ্রাম। এখানে জে ছিল, এখানে কে ছিল, কিন্তু এখানে যে চেঞ্জেসটা করা হয়েছে, এখানে জে কে টাকে সরিয়ে দিয়ে টি ফ্লিপ ফ্লপ নিয়ে নেওয়া হয়েছে এবং টি কে সরাসরি সেকেন্ড যে ন্যান্ড গেটটা ছিল এই যে নিচে, সেটার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওখানে দুটো ইনপুট ছিল জে এবং কে, তার পরিবর্তে এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে টি, বা শুধুমাত্র টগল সিচুয়েশন আলাদা করে ডিজাইন করার জন্য এই ডায়াগ্রামটা করা হয়েছে বা এই ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে। সো জেকে ফ্লিপ ফ্লপের এক্স্যাক্টলি সেম জিনিস এখানে আছে। তাই এখানে যেহেতু একটা ইনপুট আছে, এই ডায়াগ্রাম থেকে এই ট্রুথ টেবিলটা করতে গেলে আমরা একটা ইনপুট অর্থাৎ একটা জিরোর জন্য চেক করব অ্যান্সার কি হচ্ছে এবং একটা ওয়ানের জন্য চেক করব অ্যান্সার কি হচ্ছে। ওকে, সো যদি টি তে ইনপুট জিরো দাও এখান থেকে, তাহলে এই জিরোটা এখানেও আসবে। তো এই ন্যান্ড গেটেও জিরো ইনপুট যাবে এবং ক্লক অ্যাক্টিভ করা আছে মানে এখানে ওয়ান। ক্লকটা ট্রিগার থাকলেই ফ্লিপ ফ্লপ হয়, যেটা অলরেডি তোমরা জানো। এবার এই যে ক্যালকুলেশনটা, এখানে যদি কোনো সময় ধরো কিউএন এ জিরো ইনপুট দেওয়া আছে, সেই জিরোটা কোথায় চলে আসবে? এখানটায়। এবার ওয়ান ইন্টু জিরো করলে আমরা পাই জিরো, তার কমপ্লিমেন্ট এখানে পেয়ে যাই ওয়ান। একই রকম ভাবে যদি এখানে জিরো দেওয়া হয় তাহলে এখানে কি দেওয়া হবে? ওয়ান। কারণ এটা কিউএন থাকলে এটা কিউএন বার, কিউএন বারটা এখান থেকে এখানটায় যদি চলে আসে তাহলে ওয়ান ইন্টু ওয়ান, অর্থাৎ জিরো তার কমপ্লিমেন্ট করলে ওয়ান। এবার ওয়ান ওয়ান যদি এই ল্যাচটার মধ্যে ঢোকে তাহলে এখানটায় আমরা নেক্সট স্টেজে পেয়ে যাব ওয়ান। সো টি তে যদি জিরো থাকে এর নেক্সট স্টেজ আসবে হচ্ছে কিউএন, এবং টি তে যদি ওয়ান থাকে নেক্সট স্টেজ আসবে কিউএন এর কমপ্লিমেন্ট বা বার। ওকে, ট্রুথ টেবিলটা হয়ে গেল। এবার এই ট্রুথ টেবিল থেকে আমরা কিভাবে ক্যারেক্টারিস্টিক্স টেবিল এন্ড ইকুয়েশন বের করি দেখো। প্রথমে এখানে দেখো টি, তার জন্য একটা কলাম, কিউএন এর জন্য একটা কলাম, কিউএন প্লাস ওয়ান এর জন্য একটা কলাম। টিটা হচ্ছে ইনপুট, কিউএন হচ্ছে প্রেজেন্ট স্টেট, এন্ড কিউএন প্লাস ওয়ান হচ্ছে নেক্সট স্টেট। প্রথমে এই দুটোর জন্য আমরা জিরো ওয়ান এর কম্বিনেশনটা লিখি, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। ওকে, এবার দেখব এখানে কি ইনপুট আছে তার সাপেক্ষে নেক্সট স্টেটটা কি পাই। সো প্রথমে দেখো এখানে জিরো আছে, আমরা ট্রুথ টেবিলে পেয়েছিলাম জিরো মানে এখানে কিউএন টাই হবে। সো এখানে জিরো এবং কিউএন এ কত আছে? জিরো। অর্থাৎ জিরো থাকলে কিউএন এ যা থাকবে তাই হবে। কিউএন এ যেহেতু এখানে জিরো আছে, তো নেক্সট স্টেজেও আমরা এখানটায় জিরো লিখে দেব। আবার দেখো টি তে জিরো আছে, টি তে জিরো থাকা মানে কিউএন এ যা ছিল তাই হবে। টি তে জিরো আছে এবং কিউএন এ কত আছে? ওয়ান। সো এখানটায় ওয়ানই লিখে দেবো আমরা। ওকে, এবার দেখো টি তে ওয়ান আছে, ওয়ান থাকলে কি পাই? কিউএন বার। অর্থাৎ ওয়ান থাকার জন্য এখানে কিউএন এ কি আছে? জিরো। জিরোর কমপ্লিমেন্ট করলে কি পাই আমরা? ওয়ান। সো এখানটায় আমরা ওয়ান লিখে দেবো। একই রকম ভাবে টি এর এখানেও দেখো ওয়ান আছে, ওয়ান থাকলে আমরা কিউএন এর বার পাই। তো এখানটায় কিউএন আছে ওয়ান, তার কমপ্লিমেন্ট করলে আমরা পাই জিরো। সো এই জিরো ওয়ান ওয়ান জিরো এটাই হচ্ছে নেক্সট স্টেজ। এটা মনে করে দেখো, আমরা যখন এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট শিখিয়েছিলাম সেখানে এক্স্যাক্টলি জিরো ওয়ান ওয়ান জিরো এসেছিল। তো তার জন্য আমরা এটাকে সরাসরি কিউএন প্লাস ওয়ান ইকুয়াল টি, এই যে এক্সঅর গেট কিউএন লিখে দিতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা।
এবার এই ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে কিভাবে এক্সাইটেশন টেবিল বের করা যায় সেটা দেখাবো। প্রথমে কিউএন প্লাস ওয়ান এবং টি। এক্সাইটেশন টেবিলের কনসেপ্ট হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ইনপুটে যেটা ছিল সেটা বের করতে হবে। অর্থাৎ কিউএন প্লাস ওয়ান গিভেন এবং তোমাকে ফাইন্ড করতে হবে টি এর ভ্যালু। সো কিউএন এবং কিউএন প্লাস ওয়ান এর জন্য আমরা 0 1 এর কম্বিনেশনটা লিখি 0 0 0 1 1 0 এবং 1 1। এবার এখান থেকে আমরা এটা ম্যাচ করব। প্রথমে দেখো কিউএন এ 0, কিউএন প্লাস ওয়ান এ 0 আছে। সো এই যে কিউএন এর কলাম, এটা কিউএন প্লাস ওয়ান এর কলাম। এখানে দেখবো কোথায় 0 0 আছে। এখানটায় 0 0 আছে, আর কোথাও নেই। সো এখানটায় 0 0 এর জন্য টি তে ভ্যালু কত আছে? এখানটায় 0। সো এখানটায় আমরা 0 লিখে দেবো। এবার দেখবো 0 1। 0 1 কোথায় আছে? কিউএন এবং কিউএন প্লাস ওয়ান এর মধ্যে এখানটায় আছে। এখানে টি এর ভ্যালু কত আছে? 1। সো এখানটায় আমরা লিখে দেবো 1। এরপর আছে 1 0। 1 0 এখানে কোথায় পাবো? এই যে লাস্টে আছে। সেখানে টি এর ভ্যালু কত আছে? 1। সো এখানটায় আমরা 1 লিখে দেবো। এরপর আছে 1 1। 1 1 কোথায় পাবো? এই যে এখানটায় 1 1। 1 1 এ টি এর ভ্যালু কত আছে? 0। সো এখানটায় আমরা 0 লিখে দেবো। এটাই হচ্ছে এক্সাইটেশন টেবিল। এটাই হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ, যেটা জেকে ফ্লিপ ফ্লপ থেকে টগল অংশটা কেটে নিয়ে বা টগল অংশটা ব্যবহার করে আলাদা করে ডিজাইন করা। আশা করি তোমরা এই টি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল এন্ড ইকুয়েশন এবং এক্সাইটেশন টেবিল ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিংক দেওয়া আছে। তো সেখানে আমাকে ফলো করতে পারো, মেসেজ করে জানাতে পারো তোমাদের প্রবলেম গুলো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্টার একাডেমিকের পাশে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।